এই সাইকেল তো এটা ইন্ডিয়ান সাইকেল না? হ কয় টাকা দিলাম আইছো ইন্ডিয়ার তো? ইন্ডিয়ান চালাই হয়ে যাও। ইন্ডিয়ান বর্ডার হাট থেকে ঘুরে এলাম, বর্ডার হাট থেকে, বর্ডার হাট। ইন্ডিয়ার বাজারও যাইনি। ইন্ডিয়ার এবার ঘুরাই দিবি। দেখি কি অবস্থায় পর্যন্ত যাই, পরে যদি ব্রিজও যাই। এখন আমি আছি ভারত বাংলাদেশের একটা বড় হাট, যেটা সুনামগঞ্জের মধ্যে উল্লেখযোগ্য একটা বড় হাট ছিল। আর এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে বাংলাদেশের এই জায়গাটা। এটা হচ্ছে একটা ব্রিজের উপর দাঁড়ায় আছি। এই জায়গাটায় প্রচুর পরিমাণে ভিড় থাকতো, এদিক দিয়ে পাস দিত এই কার্ড নিয়ে এই বর্ডারে যাওয়ার জন্য। এখন দেখেন এই যে 5 আগস্ট 24-এর 5 আগস্টের পর থেকে এই বর্ডার হাট টোটালি একদম অফ আছে। দেখেন এখানে কোনো সারা শব্দ নাই, যেমন একটা কবরস্থানের মতো পড়ে আছে। এমনিতে প্রতি মঙ্গলবারে এখানে প্রচুর জনসংখ্যা হইতো, প্রচুর, মানে এই দিক দিয়ে ঠেলায়া ঠেলায়া যাইতো, মানে পায়ের সাথে পা রাইখা একদম ভিড়, মানে যেটাকে বলে ঘন ভিড়, এরকম অবস্থা থাকতো এই জায়গায়। তো আমি প্রায় সময় আসতাম নিজের ইউজের জন্য কিছু নিতে। শেষ পর্যন্ত হইতো কি, এদিক দিয়ে যখন খুব ঠেলাঠেলি হইতো, ধাক্কা ধাক্কি হইতো, তখন এই যে এদিক দিয়ে যাইতাম, যে খাল দেখতেছেন না, একদিন লঙ্গি পিনতে আসি, এই খাল দিয়া লঙ্গি উপরে তুললে পরে পাবেছি, কারণ এদিক দিয়ে ঢোকার মতো সিচুয়েশন থাকে না সবসময়। এরকম একটা অবস্থা হইতো, প্রচুর ভিড় হইতো। আর এদিক দিয়ে গিয়ে তারপরে মেইন গেট আছে আর একটা, ওইখানেও আবার একটা পাস ছিল। তো এদিক দিয়ে ইন্ডিয়ান পণ্য, কসমেটিক্স আইটেম, কাপড় চোপড়, তারপরে বিভিন্ন ধরনের পণ্য আসতো ইন্ডিয়া থেকে। আর বাংলাদেশ থেকে কাঁচামাল, এই খাবার দাবার কিছু আইটেম, এগুলা যাইতো আর কি। এখন যে এই অবস্থা আছে বর্ডার হাটের, তো কখন কবে চালু হয় তা সঠিক জানা নাই। আশা হয় হয়তো আর চালু হবে না, যে অবস্থা বর্ডার হাটের। তো এই জায়গাটা আজকে আবার দেখতে আসছিলাম, খুব ভালো লাগতেছে, খুব শুনশান, মাঝে মাঝে বাদুড়ও উড়া মারে, এরকম একটা অবস্থা, কবরস্থানের মতো হয়ে গেছে। তো আমরা একটু সামনে যাইবো, সামনে গিয়ে একটু ভিতরে জায়গাগুলো দেখতে পারবো আর কি, কিরকম অবস্থায় আছে। তো চলুন আমরা ওইদিক যাই। তো এখন আমি ওই যে বর্ডার হাটের কাছে চলে আসছি, দেখেন তার কাটা দিয়ে বেষ্টন করা পুরোটা এরিয়া, বেশ বড় একটা বড় হাট এটা। বাংলাদেশের যে কয়টা বর্ডার হাট ছিল, ভারত বাংলাদেশের যে বর্ডার হাট ছিল, এই সবকটার মাঝে এটা অনেকটা বড় সবকটা চাইতে। তো এই যে বর্ডার হাটের বর্তমান অবস্থা তো দেখতে পারতেছেন, গরু ছাগলে বেড়া এগুলা ঘাস খাইতেছে। তো এই হচ্ছে গিয়ে বর্ডার হাটের বাংলাদেশ থেকে ঢোকার মেইন যে গেট এটা। আর বর্ডার হাটের ভেতরে হচ্ছে গিয়ে ওই যে ভেড়া আছে, গরু আছে, ছাগল আছে, ওরা ঘাস খাইতেছে। ওইখানে আবার বাংলাদেশের লোকজন কিছু কাজের জন্য এই জায়গাগুলা ব্যবহার করতেছে। তো বাংলাদেশের লোকজন এই তাদের কাজের জন্য এইগুলা ব্যবহার করতেছে। এখন দেখেন মহিলারা এখানে রান্না করার জন্য গোবর দিয়া শুকনা বানাইছে, এটা গইডা বলে। আর গোবর এখানে আছে, এগুলা দিয়ে রান্নার কাজে ব্যবহার করবে। আর এদিক দিয়ে দেখেন এটা হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। তো এই যে দেখতেছেন এটা হচ্ছে বিএসএফ এর ক্যাম্প, খুব সুন্দর একটা ক্যাম্প। তো এই ক্যাম্পটা একদম এই যে পাহাড়ের উপরে স্থাপন করছে, অনেক দূর থেকে দেখা যায়, এই জায়গা থেকে অনেক জায়গা পর্যন্ত পরিদর্শন করা যায় এই জায়গাটা দিয়ে। খুব ভালো একটা জায়গা এটা। আর এই দিক দিয়ে হচ্ছে গিয়ে তার কাটার বেড়া, ওই দেখেন ইন্ডিয়ার গাড়ি যাইতেছে, ওই যে দেখেন তার কাটার ভেতর দিয়ে ইন্ডিয়ার গাড়ি যাইতেছে। এইটা হচ্ছে গিয়ে সীমান্ত পিলার। তো গাইজ দেখেন ওইটা হচ্ছে গিয়ে সীমান্ত পিলার, সীমানার ভিতরে অর্থাৎ বাংলাদেশের ভেতরেই হচ্ছে গিয়ে ওই যে বর্ডার হাটটা, এই যে দেখেন, তো সীমান্ত পিলার।
তো এখানে একটা বিড়ালের বাচ্চা মিয়াও মিয়াও করতেছে। তো এই যে দেখেন মিশু। তো এখানে একটা বিড়ালের বাচ্চা আসছে। আর ওই যে দেখেন এদিক দিয়ে আবারও একটা গেট আছে এখানে। আর এখানে আছে বিএসএফ চেকপোস্ট। মানে এদিক দিয়ে যে বড় হাতের লোকজন আসতো, এই লোকজনে এখানে আসার জন্য এই গেটটা ইউজ করতো, এই গেটটা। আর ইন্ডিয়া থেকে যে লোকজন আসতো, ও আর এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে বড়হাটের ওয়াশরুম। তো বন্ধুরা, আপনারা এই যে বড়হাটের যে দৃশ্যগুলো দেখতেছেন তা কেমন উপভোগ করতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মিয়াও মিয়াও, ওইটা আমার পিছু লাগছে, এখন আমার পিছন পিছন আসতেছে আবার। তো দেখেন বেশ কয়েকটা স্টল। আমি বলছি আপনাদেরকে যে এটা হচ্ছে গিয়ে যতগুলো বড় হাট ছিল ভারত বাংলাদেশ যত বড় হাট, এই সবগুলোর মধ্যে যে কটা বড় ছিল এদের মধ্যে এটা একটা, এই বড় যে বড় হাট এটার লিস্টে আছে। আর এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে বিএসএফ আর বিজিবিদের অফিস রুম। এটা তালা মারা আছে, এদিক দিয়ে ভিতরে বাঁধ দেওয়া আছে। তো বিলাইটা আমার পিছু নিচ্ছে। ওই যে দেখেন এদিকটা যদি দেখি, এটা হচ্ছে কি এই যে দেখেন বর্ডার সিকিউরিটি ফোর্স ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এদিক দিয়ে হচ্ছে ইন্ডিয়ার জনগণ, ওরা ইন্ডিয়া থেকে আসতো। ওই গেট হয়ে ওই যে বিল্ডিং দেখতেছেন ওইখানে একটা গেট আছে, এই গেট হয়ে ওই রুট হয়ে এদিক দিয়ে এসে ঢুকতো এই বড় হাটের ভিতরে। আর এই সাইডগুলোতে হচ্ছে বাংলাদেশি, ওরা এখানে কেনাকাটা করতো ইন্ডিয়ান স্টল থেকে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান স্টল, এগুলো ইন্ডিয়ান স্টল। এই যে এইখানে যে কটা ছিল, অর্থাৎ এই যে অফিসটা দেখতেছেন, এই অফিসের এই সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে এই ইন্ডিয়ান স্টল। আর ও পাশে যেগুলো স্টল এগুলো হচ্ছে বাংলাদেশের স্টল। তো ভিলাইটা দেখেন আমার সাথে এখন আছে। এটা এটা ওই যে এখানে ডাক দিলাম মেয় মেয় বইলা, এই আমার সাথে নিয়ে নিছে এখন। তো এই হচ্ছে গিয়ে বড়হাটের বর্তমান অবস্থা। তো এই বড়হাট যখন চালু হবে আবার, তখন অবশ্যই বড়হাটের আপডেট আপনারা পাবেন। এই বড়হাট দিয়ে কিভাবে পণ্য আনা নেওয়া করা হয় সেগুলার তথ্যগুলো আপনারা পাবেন, অবশ্যই খুব শীঘ্রই পাবেন যদি চালু হয়ে যায় আর কি। তো আমি খুব মিস করি, এখান থেকে অনেক পণ্য কেনাকাটা করতাম আমি নিজের জন্য, ইউজের জন্য। তো এই রোদ্রের মাঝে ঘুরতেছি বড়হাটে, তো আপনারা কেমন দেখতেছেন তো একটু জানাবেন। দেখেন বিলার বাচ্চা So cute. তো এই বিলাইয়ের বাচ্চার সাথে সময় দিলে আরো সময় লাগছে, বা আমরা গন্তব্য আরো বহু দূরে। তো এখন আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তো আপনারা অবশ্যই ওয়াইল্ডম্যান আমিরিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গল অভিযান আপনারা দেখতে পারবেন। তো এই যে দেখতেছেন বড়হাট এখন জাদুঘরের মতো হয়ে গেছে। এখানে মনে করেন এখানে যে পরিত্যক্ত যে বিষয়বস্তুগুলো ছিল এগুলো এখানে রাখা আছে বর্তমানে, এছাড়া আর কিছু নাই। এখানে বিভিন্ন জন দূর থেকে ঘুরে ফিরে দেখতে আসে। যেমন মনে করেন যেন ওই যে ছোট ভাইয়ের আসছে। তোমরা কোন জায়গা থেকে আসছো? সিনাগান্ধি থেকে আইছো? কোন দিক দিয়ে আইছো তোমরা? গাঙ্গে দিয়ে তা পানি দিয়া এই পার করছো না নৌকা দিয়ে পার করছো? পানি দে ওই কতনি পানি গাঙ্গ? আড়ু আমার পানি। এই সাইকেল তো এটা ইন্ডিয়ান সাইকেল না? কয় টাকা দিলাম আইছো ইন্ডিয়ার? তো ইন্ডিয়ান 6,500। বালা দেখায়। আও তোমার একটু করে দেই, আও তা দেখো। আয়
তো এই হচ্ছে বর্ডার হাটের জাদুঘরের অবস্থা। আশেপাশে আছে যে বাংলাদেশের লোকজন এখানে কৃষি করে, ওই বাংলাদেশের জমিতে। তো এই যে দেখেন, আমরা এখন বের হয়ে গেছি, মেইন গেট দিয়ে বের হয়ে গেছি একদম বর্ডার হাট থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।